বাড়ি লতিরাজ কচুর জমিতে আগাছা পরিষ্কারক মেশিন, লতিরাজ কচুর জমিতে আগাছা নিড়ানোর যন্ত্র, বাড়ি লতিরাজ কচুর ফুল কিভাবে কাটবেন, ফুল কাটার নিয়ম, সিরাজগঞ্জ হতে চারা নিতে আমার জমিতে। প্রিয় দর্শক, শুনলেন শিরোনাম, এবার শুনুন বিস্তারিত। বাড়ি লতিরাজ কচু এক চাষ ব্যাপক লাভজনক। তবে বাড়ি লতিরাজ কচু এক চাষের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো আগাছা সমস্যা। সাধারণত চারা রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে আগাছার জন্ম নিয়ে থাকে এবং এই আগাছাগুলো পরিষ্কার করতে প্রচুর শ্রমিকের দরকার হয়। সাধারণত লতি বাড়ানোর আগ পর্যন্ত 3 থেকে 4 বার আগাছা পরিষ্কার করতে হয়। এতে প্রচুর শ্রমিকের দরকার হয় এবং ব্যাপক টাকার লোকসান হয়। এদিক বিবেচনায় আমি মোহাম্মদ আসাদ আলী, প্রভাষক মনোবিজ্ঞান, রাজাপুর স্নাতক সম্মান কলেজ, রাজাপুরহাট, বড়াইগ্রাম, নাটোর, সরাসরি বাড়ি লতিরাজ কচু এক চাষের সাথে অসংখ্য তথ্যর বিশ্লেষণ করে আমি নিজেই বাড়ি লতিরাজ কচু একের জমিতে আগাছা পরিষ্কারক যন্ত্র তৈরি করতে সক্ষম হয়েছি। আপনারা সেই যন্ত্রই প্রদর্শন দেখতে পাচ্ছেন। সাধারণত 33% 1 বিঘা ধরে এই যন্ত্র ব্যবহার করে 3 থেকে 4 ঘন্টায় 33% জমি আগাছা নিমিষেই পরিষ্কার করা সম্ভব। প্রিয় দর্শক, আপনি চাইলে শ্রমিক ছাড়াও এই যন্ত্র ব্যবহার করে নিজের জমিতে নিজেই আগাছা পরিষ্কার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা এই যন্ত্রে মোটামুটি 3টা ব্লেড ব্যবহার করেছি, যা অত্যন্ত মানসম্মত। আপনি এই যন্ত্র একবার ক্রয় করলে সারা জীবন ব্যবহার করতে পারেন। দেখেন প্রচুর পরিমাণে আগাছার জন্ম নিয়েছে। এই আগাছা যদি বড় হতে দেন তাহলে আরও শ্রমিকের সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ পরিষ্কার করতে প্রচুর শ্রমিক লাগবে। তাই ছোট থাকতে আপনি এই যন্ত্র ব্যবহার করে আগাছাগুলো যদি পরিষ্কার করেন তাহলে কোনো শ্রমিক ছাড়াই আপনি লতি বাড়ানোর আগ পর্যন্ত এই যন্ত্র ব্যবহার করে আগাছা পরিষ্কার করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। যন্ত্রটি ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন কি সুন্দরভাবে ব্লেডে কেটে কুচি কুচি করে একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে যন্ত্রটি। আমরা এই যন্ত্র সাধারণত সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়া, করতোয়া কুরিয়ার মাধ্যমে আমরা প্রেরণ করে থাকি। বাড়ি লতিরাজ কচু একের গাছে ফুল আসলে কি করবেন, কিভাবে ফুল কাটবেন, ফুল কাটার নিয়ম। প্রিয় দর্শক, সাধারণত জুন জুলাই এই 2 মাসে বাড়ি লতিরাজ কচু একের গাছে ফুল এসে থাকে। তাই বাড়ি লতিরাজ কচু এক চাষের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এই সময় যদি আপনি বাড়ি লতিরাজ কচু এক চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। তবে আপনি চাইলে সাধারণত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় বাড়ি লতিরাজ কচু এক চাষ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যখন বাড়ি লতিরাজ কচু একের গাছে ফুল আসবে তখন প্রোডাকশন কমে যাবে, অর্থাৎ লতির পরিমাণ কমে যাবে। যে গাছে ফুল হবে 2টা পাট হয়ে যাবে। আপনি চাইলে যে পাটে ফুল এসেছে এই পাটটা আপনি সুন্দরভাবে কেটে বাইরে ফেলে দিবেন। সাধারণত পরপর 2 থেকে 3 বার বাড়ি লতিরাজ কচু একের গাছে ফুল আসে, তাই আপনি ফুল আসা মাত্রই কাটবেন না। যখন দেখবেন 4টা একই গাছে 4টা ফুল বেরোয়েছে ওই সময় আপনি ফুলগুলো কাটার চেষ্টা করবেন। তবে আপনি চাইলে প্রথমে ফুলগুলো কাটতে পারেন। দেখেন প্রত্যেকটা গাছে অসংখ্য লতি রয়েছে এবং আপনাদের প্রয়োজনে আমরা মানসম্মত বাড়ি লতিরাজ কচু একের বীজ, ফুল, পোয়া বা চারা সংগ্রহ করেছি। অনেকেই ফুল সাধারণত টেনে ছিঁড়ে, সাবধান, ফুল যদি টেনে ছিঁড়েন তাহলে কচুর গাছের ক্ষতি হবে, অর্থাৎ ভাঙা অংশ থেকে হঠাৎ পচন দেখা দিতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন বাড়ি লতিরাজ কচু একের গাছের ফুলগুলো সুন্দরভাবে হাসি বা কৃষি যন্ত্র ব্যবহার করে কেটে দিবেন। দেখেন আমরা একটু সাবধানতা অবলম্বন করে ফুলগুলো কাটছি। প্রিয় দর্শক, যারা অরিজিনাল বাড়ি লতিরাজ কচু একের বীজ, ফুল, পোয়া বা চারা পেতে চান আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বাড়ি লতিরাজ কচু একের বীজ, ফুল, পোয়া বা চারা সংগ্রহ করতে পারেন। ভালো বীজ, ভালো ফসল, কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। প্রিয় দর্শক, দেখেন কিভাবে ফুল কাটা হচ্ছে। সাধারণত এই নিয়মে আপনারা ফুল কাটার চেষ্টা করবেন। গোড়া কাটা চারা রোপণ করবেন না, সুস্থ সবল বীজ রোপণ করুন, অধিক ফসল ঘরে তুলুন। দেখেন আপনাদের প্রয়োজনে আমরা
সবুজ মানের লতি থেকে উৎপাদন করে রেখেছি মানসম্মত বাড়ি লতি রাজকচি একের বীজ। এই দেখেন কিভাবে চারা রোপণ করবেন, বীজ, ফুল, পোয়া বা চারা। প্রিয় দর্শক, সুদূর সিরাজগঞ্জ থেকে বাড়ি লতি রাজকচি একের বীজ, ফুল, পোয়া বা চারা নেওয়ার জন্য নাটোর বড়াইগ্রাম তালশোতে। তো যাই হোক, পাশে আমাদের একটা জমি দেখেন, আমরা গতকাল চারাটা রোপণ করেছি। আমরা চারা থেকে চারার দূরত্ব দিয়েছি 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব দিয়েছি 2 ফিট। এই হিসাবে আমরা শতকে চারা রোপণ করছি 140 পিস। আমাদের যতগুলো প্রজেক্ট দেখেছেন সমস্ত জায়গাতে আমরা এই নিয়মেই চারা রোপণ করে থাকি। তো যাই হোক, এই ভাইয়ের সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন? আমি আছি সিরাজগঞ্জ। আপনার নাম কি? আমার নাম আব্দুর রাজ্জাক। রাজ্জাক। আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি? জি। তো চারা বা ফুল বা বীজ বা পোয়া নেওয়ার জন্য কেন আমার চ্যানেলটা বেছে নিলেন? আপনাদের ফসলের মান অনেক উন্নত এবং চারার মান ভালো, সেই জন্য আপনার শুধু সিরাজগঞ্জ থেকে আপনার কাছে আমি চারার জন্য আসছি। অন্যদের সাথে কি যোগাযোগ করেছেন চারা নেওয়ার জন্য? অন্যদের সাথে যোগাযোগ করিনি, আপনার সাথে প্রথম যোগাযোগ করেছি। তো চারাগুলো কি দেখে পছন্দ হয়েছে? হ্যাঁ, মোটামুটি ভালো। প্রিয় দর্শক, এই যে আমরা চারাগুলো দিয়েছি দেখেন, এটা এ পর্যন্ত মাটির গভীরে দিয়ে লাগাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কার্যত চেষ্টা করি চারার গোড়া কাটি না। বিশেষ করে ছোট চারাগুলো বা মিডিয়াম চারাগুলো আমরা কখনোই গোড়া কাটি না। বড় চারাগুলো হয়তো উত্তোলন করতে গিয়ে গোড়া কাটতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছেন চারাগুলো। প্রিয় দর্শক, বাড়ি লতি রাজকচি এক চাষ ব্যাপক লাভজনক যদি আপনি সঠিক সময় সঠিক যত্ন নিতে পারেন। আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি, বাড়ির আনাচে কানাচে যে সমস্ত জায়গায় দীর্ঘদিন যাবৎ পতিত অবস্থায় পড়ে আছে, হয়তো হাঁস মুরগির অত্যাচার, গরু ছাগলের ভয় এবং রয়েছে ইঁদুরের উপদ্রব, নানাবিধ কারণে হয়তো আপনারা ধান বা অন্য যে কোনো চাষাবাদ করলে আশানুরূপ ফসল ঘরে তুলতে পারেন না। সেক্ষেত্রে আমার ছোট্ট পরামর্শ হলো, আপনি এই সমস্ত জায়গায় বাড়ি লতি রাজকচি এক চাষ করতে পারেন। দেখবেন হাঁস মুরগি কোনো ক্ষতি করবে না, গরু ছাগলও ছুবে না, ইঁদুরের কোনো উপদ্রব থাকবে না। সেখান থেকে আপনি পারিবারিক সবজির চাহিদা পূরণ করে একটা নির্দিষ্ট অংশ বাজারে বিক্রি করে ব্যাপক লাভের হাতছানি দেখতে পাবেন। তো যাই হোক, আমরা এই ভাইয়ের কাছে আবারও ফেরত আসি। ইতিপূর্বে কি আপনি বাড়ি লতি রাজকচি এক চাষ করেছেন? না, কখনোই না, এবার প্রথম প্রথম উদ্যোক্তা হিসেবে আপনার এটাই কিন্তু পরিশ্রম ব্যাপক। আচ্ছা, কি পরিশ্রম করা লাগে আপনার সাথে পরামর্শ করার মাধ্যমে আমি এই চাষটা যাতে সফলভাবে লাভবান হতে পারি সেই পরামর্শ আমি দিবেন সঠিকভাবে। এই বাড়ি লতি রাজকচি এক চাষের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো আগাছা। চারা রোপণের মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে আগাছার জন্ম নেয় এবং লতি আসার আগ পর্যন্ত বা লতি বেরোনো পর্যন্ত মোটামুটি 3 থেকে 4 বার আগাছা পরিষ্কার করতে হয়, যা ব্যাপক ব্যয়বহুল। সেক্ষেত্রে আগাছা পরিষ্কারক যন্ত্র বা মেশিন বাড়ি লতি রাজকচি একের ক্ষেত্রে আমরা নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আমরা সেই যন্ত্রটা তৈরি করতে সক্ষম হয়েছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসংখ্য যন্ত্র বা মেশিনটা আমরা সরবরাহ করেছি। আমরা ভিডিওতে সংযোজন করব এবং কিভাবে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা আমরা দেখাবো। প্রিয় দর্শক, আমরা দেখেন এই যে আসলে কোন ধরনের জমি বা জমি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটি বিশাল প্রভাব ফেলে। চেষ্টা করবেন সব দিক থেকে রোদ লাগে এমন জমি নির্বাচন করার জন্য। তবে এক পাশে ছায়া থাকলে কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবেন একটু নিচু জমি নির্বাচন করার জন্য, এতে শুকনো মৌসুমে পানি সেচের ব্যবস্থা কম হবে। প্রিয় দর্শক, আমরা জেনে আসি কতগুলো চারা নিলেন? চারা নেন 3500 চারা নিলেন। প্রিয় দর্শক, আমরা 3500 চারা দিয়েছি। দেখেন এই যে বস্তা প্যাকেটের কাজ চলছে, আমরা 3 বস্তায় 3500 চারা। চারাগুলো একটু মোটা, যার কারণে বস্তা বেশি লেগেছে। তো যাই হোক, এটা বিষয় না, আমরা সকাল থেকে কিন্তু চারা উত্তোলন করছি। আপনারা যে আশা বা প্রত্যাশা নিয়ে আমাদের কাছে বাড়ি লতি রাজকচি একের বীজ, ফুল, পোয়া বা চারার জন্য অর্ডার করেন, সে আশা বা প্রত্যাশা পূরণ করার জন্য আমি নিজেই চারা উত্তোলনের সাথে সম্পৃক্ত থাকি। তা দৃশ্য দেখেই বা ছবি দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, আপনারা পরিশ্রম করবেন। যারা বিশেষ করে সঠিক সময় সঠিক পরিশ্রম করতে পারে, এরাই কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। তো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না। তো যারা বাড়ি লতি রাজকচি একের বীজ, ফুল, পোয়া বা চারা পেতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। তো যাই হোক, পাশেই কিন্তু আমাদের বাড়ি লতি রাজকচি একের ক্ষেত। বাড়ি লতি রাজকচুর অরিজিনাল বীজ, লতি কচুর চারা, লতিরাজ বাড়ি একের পুল। লতি কচু চাষ কখন লতি রাজকচি এক চাষ লাভজনক?
প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল, কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। বাড়িলতি রাজকুচি এক চাষের যদি আপনি লাভবান হতে চান, তার পূর্ব শর্ত হচ্ছে ভালো বীজ। আপনি যদি সুস্থ সবল বীজ রোপণ করেন, তা থেকে রোগবালাই কম হবে, লতির ফলন দ্বিগুণ হবে এবং সুস্থ সবলভাবে গাছ শেষ পর্যন্ত টিকে থাকবে এবং লতি বিক্রি শেষে এই জাতটির ভালো মানের কাঠ হয় এবং কাঠকচুও আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। দেখছেন অরিজিনাল বাড়িলতি রাজকুচি একের বীজ।